সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম শুরু হওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত কর্মবিরতিতে রয়েছে পুলিশের অধস্তন সদস্যরা। ১১ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তারা। শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আইজিবি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার উপস্থিত হয়ে অধীনস্থ পুলিশ সদস্যদের ক্ষোভ কমাতে পারেননি। অধস্তন সদস্যরা বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুলের কারণে অসংখ্য সহকর্মী মারা গেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের না জানিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যায়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে কন্ট্রোল রুম থেকে বার্তা পাঠালে এত পুলিশ সদস্য মারা যেতেন না। এছাড়া এখন পর্যন্ত পুলিশের কতজন সদস্য নিহত হয়েছে তার হিসাব জানাতে পারেনি পুলিশ সদর দপ্তর। এ অবস্থায় ১১ দফা দাবি কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পুলিশ সদস্যদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ সব পুলিশ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আজীবন পেনশন রেশন প্রাপ্তি এবং পরিবারের একজন সদস্যের সরকারি চাকরি নিশ্চিত করতে হবে, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ বাংলাদেশের সরকারি কমিশন পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে বিদ্যমান পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা করা এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম দেওয়ার ব্যবস্থা করা অথবা বছরের 2টি বেসিকের সমপরিমাণ অর্থ দেয়া, পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধিকরণ, টিএডিএ বিল প্রতি মাসের 10 তারিখের মধ্যে দেয়া এবং প্রযোজ্য সব সেক্টর সোর্স মানি নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদের বাৎসরিক 20 দিন নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্যান্য ব্যবহারিক সঙ্গে সমন্বয় করে 60 দিন করতে হবে। পুলিশ বাহিনীর প্রচলিত পুলিশ আইন এবং পুলিশ রেগুলেশন অথবা বেঙ্গল সংস্কার করে যুগোপযোগী কার্যকরী করতে হবে। পুলিশ বাহিনীকে যেন কোনো দলীয় সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। পুলিশের সকল থানা, ফাঁড়ি এবং ট্রাফিক বক্স আধুনিকায়ন করতে হবে এবং অধস্তন অফিসারদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অধস্তন কর্মকর্তাদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সব ব্যারাকে বিদ্যমান আবাসন সংক্রান্ত জটিলতা নিরসন করে ব্যারাকগুলোতে আধুনিকায়ন করতে হবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।